তো এই মুহূর্তে আপনারা প্রত্যেকে জেনে গেছেন ২০২৫ সালে কিন্তু আগস্ট মাস থেকে পশ্চিমবাংলায় নতুন করে ভোটার আইডি কার্ডের সংশোধন তথা হতে চলেছে। তো এই ভোটার কার্ডে এসআর করার জন্য আপনাদের মেইনলি কি, কি ডকুমেন্টস লাগবে এবং তার পাশাপাশি এখানে আপনারা কিভাবে কারেকশন করবেন এবং এখানে কারেকশন করতে হলে তোমাদের কি, কি ডকুমেন্টস ম্যান্ডেটরি ভাবে প্রয়োজন হচ্ছে এবং তার পাশাপাশি অ্যাকচুয়ালি আপনারা কিভাবে বা কোন প্রসেসে তোমাদের এই কারেকশনটি করা হবে সেই বিষয়টাকে নিয়ে কিন্তু আমরা আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ ইন ডিটেইলসে তোমাদের সাথে শেয়ার করব। তো অ্যাকচুয়ালি ভোটার আইডি কার্ডের কারেকশনের ক্ষেত্রে মেইনলি যে ডকুমেন্টসটি আপনাদের সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে সেটা হচ্ছে ২০০২ সালের ভোটার আইডি কার্ডের যে লিস্ট, যেখানে আপনাদের পিতামাতা কিংবা আপনাদের ফ্যামিলির মেম্বারের ২০০০ লাস্ট টাইম যে সার্ভে হয়েছিল ২০০২ সালে, ওই ভোটার লিস্টে যদি তোমাদের গার্ডিয়ানস যিনারা রয়েছে ওনাদের যদি নাম থাকে তাহলে কিন্তু তোমাদের ২০২৫ সালে ফাইনাল লিস্টে কিন্তু তোমাদের নামটি থাকবে। না হলে কিন্তু ২০০২ সালে ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করবে এই নিয়ে কিন্তু আমরা আমাদের চ্যানেলে অলরেডি কিন্তু আমরা এই বিষয়ে আপডেট দিয়েছি। যদি এখন কথা হচ্ছে তোমাদের এই ২০২৫ সালে কারেকশনের ক্ষেত্রে যে ফর্মটিকে প্রোভাইড করা হয়েছে সেই ফর্মটিকে তোমরা কিভাবে ফিল আপ করবে বা কি কারেকশন করবে। তো এক্ষেত্রে প্রথমত যদি তোমরা এই ফর্মটিকে একটু লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এখানে কিন্তু প্রথমত এক কপি আপনাদের ফটো লাগাতে হবে এবং তার পাশাপাশি কিন্তু রয়েছে জন্ম তারিখ এবং তার পাশাপাশি রয়েছে আধার নম্বর অনিচ্ছিক, অর্থাৎ যদি তোমাদের আধার নম্বর থাকে তাহলে দেবে, না হলে দেওয়ার দরকার নেই। এবং তার পাশাপাশি রয়েছে মোবাইল নম্বরের অপশন, এখান থেকে একটা মোবাইল নম্বর আপনারা ফিল আপ করে নেবে। ফিল আপ করে যাওয়ার পর যখন তোমরা নিচের দিকে আসবে এখানে কিন্তু রয়েছে কিংবা অভিভাবক যিনি রয়েছেন ওনার নামটা আপনারা এখানে ফিল আপ করবে এবং তার পাশাপাশি রয়েছে এপিক নম্বর যদি থাকে, অর্থাৎ ভোটার আইডি কার্ডের যদি থাকে তাহলে সেই কার্ডের নাম্বারটি তোমরা এখান থেকে ফিল আপ করে নেবে। ফিল আপ হয়ে যাওয়ার পর নেক্সট কিন্তু রয়েছে মায়ের নাম, এখান থেকে সেম ভাবে তোমরা তোমাদের মায়ের নামটিকে বসাবে এবং তার পাশাপাশি রয়েছে এপিক কার্ড তথা ভোটার আইডি কার্ডের নাম্বারটিও তোমরা এখানে সেম ভাবে ইনপুট করে দেবে। ইনপুট হয়ে যাওয়ার পর নেক্সট যখন পেজটিকে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবে, নিচের দিকে এলে কিন্তু তোমরা দেখতে পাবে এখানে রয়েছে স্ত্রী স্বামীর নাম, অর্থাৎ যদি তোমরা এই মুহূর্তে বিবাহিত পুরুষ হয়ে থাকো তাহলে তোমরা তোমাদের স্ত্রীর নামটি উল্লেখ করবে এবং তার পাশাপাশি ভোটার আইডি কার্ডের নাম্বারটি রয়েছে সেটাও ফিল আপ করবে। এবং তার পাশাপাশি যদি তোমরা বিবাহিত মহিলা হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা তোমাদের স্বামীর নাম এখানে ফিল আপ করবে এবং একইভাবে কিন্তু ভোটার আইডি কার্ডের নাম্বারটিও এখানে তোমরা ঘোষণাপত্রের যে ফর্মটি রয়েছে এই ফর্মের মধ্যে যখন আসবে এখানে কিন্তু সমস্ত কিছু ইন ডিটেলসে দেওয়া রয়েছে কোন কোন ডকুমেন্টস তোমাদের এখানে আবশ্যিকভাবে ম্যান্ডেটরি ভাবে প্রয়োজন হচ্ছে। যে ডকুমেন্টসটি না থাকলে তোমাদের একদম সমস্যা হবে। সমস্ত কিছু কিন্তু এই ঘোষণাপত্রের মধ্যে লেখা রয়েছে। তো প্রথমত কিন্তু এখানে বলা হয়েছে যদি তোমাদের বয়স 18 বছর ঊর্ধ্ব হয়ে থাকে তাহলে এখান থেকে বেশ কিছু অপশন রয়েছে, এগুলোকে কিন্তু চেক মার্ক করতে হবে। প্রথমত কিন্তু আমরা দেখে নেবো এখানে কি কি চেক মার্ক বা কি কি অপশন রয়েছে। প্রথমত কিন্তু এখানে দেওয়া রয়েছে ১/৭/১৯৮৮ যদি তোমাদের জন্ম হয়ে থাকে সেই মার্ক করবে। আর বা যদি তোমাদের ১৯৮৭ থেকে ২০০০ মধ্যে যদি তোমাদের জন্মগ্রহণ হয়ে থাকে তাহলে এখানে চেক মার্ক করবে, নতুবা এখানে চেক মার্ক করবে। বোঝা গেল ব্যাপারটা। যদি তোমাদের ২০৮৭ সালের কেবলমাত্র আগে বা ওই ডেটে যদি তোমাদের জন্ম হয়ে থাকে তাহলে ১ নম্বর চেক বক্সে এসে চেক করে দেবে, নতুবা যদি বা আপনাদের জন্ম তারিখ যদি ৮৭ থেকে ২০০৪ এর মধ্যে যদি হয়ে থাকে তাহলে সেকেন্ড যে চেক বক্সটি রয়েছে এখানে ক্লিক করবে। আর নতুবা ৩ নম্বর যেটা রয়েছে যদি তোমাদের ২০০৪ এর পরে জন্মগ্রহণ হয়ে থাকে তাহলে এখানে এসে চেক মার্ক করবে। এবং তার পাশাপাশি পেয়ে যাবে এখানে ডেট রয়েছে, স্থান রয়েছে, স্বাক্ষর রয়েছে। এখান থেকে তোমরা যে ডেটে ফর্মটিকে ফিল আপ করছো সেই ডেটটিকে ফিল আপ করবে এবং তার পাশাপাশি স্থান রয়েছে স্থানটিকেও দেবে এবং তার পাশাপাশি টিপছাপ বা সিগনেচার এখান থেকে করে দেবে। করে দেওয়ার পর নেক্সট কিন্তু তোমরা ফাইনাল আরেকখানি ডকুমেন্টস এর তালিকার একটা পেজ পেয়ে যাবে যেখান থেকে কি কি ডকুমেন্টস আপনাদের এখানে আবশ্যিকভাবে প্রয়োজন হবে সেইগুলোকে কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। প্রথমত যদি আমরা ১ নম্বর অপশনে দেখি তাহলে কিংবা রাজ্য সরকারের তরফ থেকে যদি তোমরা কোনো রকম পেনশন পেয়ে থাকো তাহলে সেই পেনশনের যে কপি রয়েছে সেই প্রুফ কপি কিন্তু তোমাদের যদি থাকে তাহলে এটাও কিন্তু তোমরা এখানে দিতে পারো। নতুবা তোমাদের ১৯৮৭ সালে আগে যদি তোমাদের ইস্যু করা থাকে স্থানীয় প্রশাসন, ব্যাংক, ডাক কিংবা এলআইসি এই সমস্ত ডকুমেন্টস যদি তোমাদের ১৯৮৭ সালের আগে থেকে ইস্যু করা থাকে তাহলে ওই ডকুমেন্টস দিয়ে কিন্তু তোমরা এই কারেকশন দিয়েও করতে পারবে। এবং তার পাশাপাশি কিন্তু ৪ নম্বরে রয়েছে যদি তোমাদের বার্থ সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু এই ডকুমেন্টসও কিন্তু তোমরা এখানে দিতে পারবে। এবং তার পাশাপাশি রয়েছে পাসপোর্টও তোমরা এই কাজের জন্য ব্যবহার করতে পারবে। এবং তার পাশাপাশি রয়েছে কোয়ালিফিকেশনে যে সমস্ত মার্কশিট বা অ্যাডমিট কার্ড কিংবা সার্টিফিকেট যেগুলো রয়েছে সেগুলো দিয়েও কিন্তু তোমরা এই কাজটিকে করতে পারবে। এবং তার এক এক করে সমস্ত ডকুমেন্টস বা কোন কোন ডকুমেন্টস তোমাদের এই
ফর্ম ফিল আপের ক্ষেত্রে প্রয়োজন হবে সেগুলো কিন্তু আমি এই মুহূর্তে এক এক করে তোমাদেরকে জানিয়ে দিলাম। এবং এরপর এতটুকু ছিল আজকের মতো আমাদের এই ভোটার আইডি কার্ডের কারেকশনকে নিয়ে ছোট্ট একটা আপডেট। আর আজকের আমাদের এই আপডেটটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।